আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 6, 7, 8, 9, 10 তোমাদের সবারই উপকৃত হবে। 30, 60 এবং 120 ডিগ্রি রুল কম্পাসের সাহায্যে আজকে আঁকানো দেখাবো। প্রথমে আমি যে কোনো একটা রেখা বিসি নিয়ে নিলাম। সেখানে বিসি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই বৃত্তচাপ দুটি যদি আমি যোগ করি তাহলে আমি 60 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই তো CBA হলো আমার 60 ডিগ্রি কোণ। খুব সহজে একই চিত্রের মাধ্যমে আমি 3টায় আজকে আঁকানো দেখাবো তোমাদেরকে। দেখো, আমরা 60 ডিগ্রি যে কোণটা পেলাম তার পেটের মাপ নিয়ে যদি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ তাহলে 60 ডিগ্রি কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আমরা 60-এর অর্ধেক অর্থাৎ 30 ডিগ্রি কোণটা পেয়ে যাব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমদ্বিখণ্ডিত করা শেষ। এখন এটা যদি আমি যোগ করে দিই তাহলে দেখো আমরা 60-এর অর্ধেক 30 ডিগ্রি কোণটা পেয়ে গেলাম সুন্দরভাবে। এখন আমি যে 60 ডিগ্রি কোণটা ছিল সেই 60 ডিগ্রি কোণ থেকে আমরা 30 আঁকালাম। এবার আমরা দেখাবো 60 ডিগ্রি কোণ থেকে কিভাবে 120 ডিগ্রি অঙ্কন করা যায়। এগুলো তোমাদের এসএসসি পরীক্ষা 2024 সালে কিন্তু তোমার 75 ডিগ্রি কোণ আঁকতে আসছিল। এছাড়া 60, 30, 90 এই কোণগুলো 6, 7, 8, 9, 10 সবারই খুব দরকার, পরীক্ষায় আসে। এবার 60 ডিগ্রি কোণকে আমি একটু বাড়াই নিলাম, নিয়ে 60 ডিগ্রির পেটের মাপটা নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই যে এই বৃত্তচাপটি যদি আমি যোগ করে দিই তাহলে 60 আর বাড়াইলাম 60, 60 আর 60 হয়ে গেল 120 ডিগ্রি। এই যে আমি যোগ করে দিলাম, তাহলে সুন্দরভাবে এটা হয়ে গেল 120 ডিগ্রি। এখন আমি যদি এটার নামকরণ করি, তাও এই যে আমি আগে নামকরণ করার আগে দেখো এই যে টোটালটা যে কোণটা পেলাম এইটা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, এখন আমি যদি নামকরণ করি তাহলে এখান থেকে আসতেছে তোমার CB এবং D, এটা হলো 30 ডিগ্রি। CBE এটা হলো 120 ডিগ্রি এবং CBA হলো 60 ডিগ্রি।